ভারত বাংলাদেশের প্রতিবেশী। দিল্লির দাবি মতে বাংলাদেশের ভালো ভারতের চেয়ে আর কেউ বেশি চায় না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন এই কথা বলেছিলেন তখন আবেগ নয়, বাংলাদেশে একটা হাসির খিলখিল ও হো হো রব উঠেছিল। অনেকে হয়তো বলেছেন, এমন ভালো চাওয়ার লোক থাকলে তাদের আর খারাপ চাওয়া লোক কিংবা শত্রুর দরকার পড়ে না। আরও হাস্যকর বিষয় হলো, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেদিনই এই কথা বলেছেন যেদিন ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, তাও আবার কোনো রকম নিয়মনীতি বা সৌজন্যতার তোয়াক্কা না করেই। কোনো রকম আগাম নোটিশ ছাড়া নেওয়া এই হঠাৎ সিদ্ধান্তই প্রমাণ করে দিল্লি আসলে ঢাকার ভালো কতটা চায়। তবে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে ভারত যে খুশি হয়েছিল, পলাতক স্বৈরাচার শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে হাসতে চেয়েছিল অট্টহাসি, পলকেই বাংলাদেশ সেখানে বেদনার সিলমোহর এঁটে দিয়েছে। হাসিনা মিত্রদের এবার হাসি বন্ধ, তারা এবার বুঝতে পারছে না কি করবে। ট্রান্সশিপমেন্টের জবাব বাংলাদেশ ট্রানজিটেও দিতে পারে। তবে আসল সিনেমার আগেই মোদির গলাধরদের ট্রেলার দেখিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, আর তাতেই ভারতের অজ্ঞান হওয়ার দশা। ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই নিষেধাজ্ঞার আওতায় ভারত থেকে ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোবাকো, রেডিও টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফর্মিকা শিট, সিরামিক্স ওয়্যার, স্যানিটারি ওয়্যার, স্টেইনলেস স্টিল ওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স আনা যাবে না। বিশেষ করে টেক্সটাইল, কাগজ ও সিরামিক পণ্য খাতে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা রক্ষা করাই মূল উদ্দেশ্য। বাংলাদেশের এমন সিদ্ধান্তে বাংলাদেশকে বিপাকে ফেলতে সিদ্ধহস্ত ভারতেরই গলায় ফাঁস পড়েছে। দেশটির সংশ্লিষ্ট শিল্পগুলোতে বড় ধস নামার শঙ্কা দেখা দিয়েছে। মোদী প্রশাসনের এসব সিদ্ধান্তে ভারতের অন্দরমহলেও তৈরি হচ্ছে হাসিনা ও মোদী বিরোধী জনরোষ। ব্যবসায়ী মহলও সহজ ও কাছের মার্কেট হারানোর অসন্তোষে ক্ষোভে ফুঁসছে। ঘরের ভেতরে ঘর হারা হওয়ার শঙ্কায় কাঁপছেন মোদী। তার গদিও নড়ছে বৃদ্ধ মানুষের নড়বড়ে দাঁতের মতো। কেবল ভয়, কখন যে সব কিছু শেষ হয়ে যায়।